হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে সব কিছু পেয়েছিলেন, তারপরও তার মনের ভেতর শান্তি ছিল না। রব্বুল আলামিন তার মনের ভাব যেহেতু বোঝেন, তিনি ঘুমিয়ে গেলেন ক্লান্ত হয়ে। তার বাম পাথর থেকে একটা হাড় খুলে নিয়ে আল্লাহ একটা সুন্দরী মেয়েকে বানিয়ে তার সামনে বসিয়ে দিলেন। ঘুম থেকে ওঠার পরেই তিনি দেখলেন বিশ্ব সুন্দরী একজন মহিলা। তিনি তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ পাক আদেশ দিলেন, ধরাও যাবে না, তাকানো যাবে না। হযরত আদম ওই দিন বলেছিলেন, রব্বুল আলামিন ধরা যাবে, তাকানো যাবে, কি করবে সেই কথা বলেন। ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। আমি রাজি আছি। বিয়ে করলে রাজি হলেই হয় না, দেনমোহর দেওয়া লাগে। যদিও বাংলাদেশে এটা এখন বাকির নাম। এখানে যারা আল্লাহর ওলি বসে আছে, বিবাহিত যারা, সবার কি দেনমোহর পরিশোধ করা আছে? না। সংসার করে যাচ্ছেন 45 বছর, হঠাৎ করে কেবল পটল তুলবে। সেদিন ইমাম সাহেবের সামনে এ রবিন সাহেব, আমি রামজা শরীফুল ইসলাম বলবে যে এর মাফ করে দে। ও মহিলা কি করবে? লজ্জার খাতে। ঠিক আছে, এটাই হয় না। মহিলা যদি মাফ করিয়েও দেয় হবে না, কারণ দেনমোহর তো ওই মহিলা ফরজ করেনি, দেনমোহর ফরজ করেছে কে? ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। দেনমোহর ফরজ করলাম আমি আল্লাহ, এটা আদায় করো। যারা বাসর রাতে মাফ চেয়ে নেই হবে না। মেয়েরা যারা শুনতে পাচ্ছেন, যদি মাফ করে দিয়েও থাকেন, বলবেন হয়নি, টাকা দাও। মেয়ে লোক কোন জিনিস মাফ করে দেয়, এটা তো আমার মনে হয় জীবনও বিশ্বাস। কারণ আমার যেটা, ওর কাছে যদি আমি টাকা ধার নেই 200, অনেক কমপক্ষে 10 বার চাবে টাকা। 5 বার যদি 200 টাকা করে 1000 টাকা দেওয়া হয়ে গেছে, এরপরও মনে হবে সে টাকা, যে 200 টাকা 10 বার নেওয়ার পরে 5 বার নিয়ে 6 বারে চায়, সে আপনার দেনমোহর 1 লাখ টাকা মাফ করে দিল। আর আপনি মনে মনে আনন্দ আছে, জীবনও মাফ করে, মানে লজ্জার খাতিরে বাসরাতে মাফ করে দিয়েছে। ম্যাডামের কাছে আমি সাহসায় টাকা ধার নিতে চাই, দরকার দোকানদারের কাছে ধার নিই। দোকানদারকে একবার দিলেই শোধ, আর ওর কাছে ধার নিলে ও 5 বার তো শোধ হবে না, যখনই মনে হবে টাকা। এজন্য মেয়ে লোকেরা মাফ করে না, লজ্জার খাতিরে যেটা করি সেটা হয়নি। কারণ একটা গাছে কাঁঠাল ধরে আছে, আপনার চাচার গাছ, 8-9 জন কাঁঠাল গাছের নিচে বসে আছে। আপনি যদি বলেন চাচা এতগুলো কাঁঠাল একটা, এখন যদি চাচা চারিদিকে তাকিয়ে লজ্জার খাতিরে বলে যা একটা নিয়ে যা, এটা জায়েজ। কারণ ও মন থেকে, চাচা লজ্জার খাতিরে দিয়েছে, মন থেকে দেয়নি, এটা যদি জায়েজ না হয়, বাসর রাতে ও তো ঘন্টা না খুলে বলে যে মাফ করে দিলাম, মাফ হয় কি? যারা এতদিন পর্যন্ত আশায় আছেন যে মাফ চেয়ে নিয়েছিলাম, এখন আবার কি ওয়াজ শুনতে আসলাম, না আশায় ভালো ছিল, আজকে বাড়ি যে টাকা ফেরত দিন। যে কয় টাকা আপনার দেনমোহর ফেরত দেওয়া লাগবে, কারণ এটা ফরজ করেছে। রবিন সাহেব যদি এখন বলে যে হুজুর এতদিন নামাজ কালাম পড়লাম আর ভালো লাগছে না, আপনি মাফ করে দিন, আমি তো বললাম যা মাফ করে দিলাম, হবে? কারণ এই নামাজ দিয়েছে কি? নামাজ যে আল্লাহ দিয়েছে, দেনমোহরও বলেন বলেন, নামাজ মাফ করার মালিক যেমন আমি না, দেনমোহর মাফ করার মালিকও আপনি না। এটা দেওয়া লাগবে, আদায় করতে হবে। হযরতে আদম বললেন আমার কাছে তো কিছু নেই, আমি কি দিয়ে দেনমোহর দেব? আল্লাহ তাআলা তাও ছাড়েননি, বলে হ্যাঁ একটা বুদ্ধি তোমারে দেই, তুমি আমার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই তোমার দেনমোহর হিসাবে আমি মেনে নিলাম। তারপরও ছাড়েননি 10 বার। আমার মনে হয় এই শরীয়ত যদি এখন থাকতো 100 টাকার বিয়ে হতো প্রতিদিন, দেনমোহর তো দেওয়া লাগছে না, খালি 10 বার পড়ে বিয়ে শুরু হয়ে গেছে। উনি বিয়ে শেষ। একটু আয়াতের দিকে খেয়াল করেন, কোরআনের আয়াত তো দেখবেন একটা শিক্ষা পাবেন এখান থেকে। আল্লাহ তাআলা বলেন যখনই শেষ হয়ে গেছে, আমি ডাক দিলাম এবার আদমকে। আল্লাহ বলেন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তোমার বউ যেহেতু বিয়ে হয়ে গেছে, এবার নিয়ে চলে যাও। বলেন তো জান্নাত কার বাড়ি? আদমের বাড়ি।
হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। তাহলে জান্নাত আদম নবীর বাড়ি আর আমাদের বাবার বাড়ি। আপনারা ঘুমাচ্ছেন না? না না, শুনছেন? এইভাবে ক্লাস করা যায়? বলেন, জান্নাত কার বাড়ি? আদম নবী। বলেন বলেন। আর আমাদের আমার বাবার বাড়ি। জান্নাত আদম নবীর বাড়ি আর আমাদের বাবার বাড়ি। এখান থেকে মাসলা হচ্ছে, বিয়ে করার পরে বউ নিয়ে আপনাকে বাবার বাড়ি যাওয়া লাগবে। কিন্তু কত মানুষ দেখি কুষ্টিয়ায় ঘর জামাই থাকে। এটা তো ঠিক না। কোরআন বলছে বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাবার বাড়ি চলে যান, আর আপনি ঘর জামাই আছেন। কুষ্টিয়া ঘর জামাই আছেন, খারাপ বলে তো একজন কোন জেলায় বাড়ি? না, ঘর জামাই থাকা ঠিক ঠিক আছে। আপনি মুরব্বী মানুষ, আর কয়েকদিনই বাঁচবেন, থাকে। আল্লাহ তাআলা এরপরে ঘোষণা দিলেন কি? ভালো করে এখান থেকে নিজের জীবনে মিলান তো। আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি নিজে এবং তোমার স্ত্রী জান্নাতের ভেতরে, তার মানে বাড়ি চলে যাও। অকুলা, খাও। আল্লাহ কিন্তু কুল দেয়। যারা আরবি বোঝেন বলেন তো কোলা দিয়ে বসো। আর যারা না দিয়ে নারী অধিকারের নাম নিয়ে চিল্লাচ্ছেন, নারী আন্দোলন, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, প্রায় 13টা সংগঠন কাজ করেছে নারীদের পক্ষে। 1500 বছর আগে এই আয়াতটা নাযিল হয়। আর যেই দিন দুনিয়া তৈরি হয়নি, হযরত আদমকে আল্লাহ পাঠাবে, তখন এই শব্দটা আল্লাহ চয়ন করেছেন। আমাদের আদি পিতা আর মাতাকে ডাক দিয়ে বলেছেন, আদম বউ নিয়ে বাড়ি যাও। অকুলা দিয়ে বসন দিয়ে দিলাম একবারে। আল্লাহ যদি বলতেন আনতা ওয়াকুলা, নিজে খাও মন মতো, এরপরে বউকে খাওয়াও না, একবারে খোলা দিয়েছেন। সমান অধিকার কারে বলে? কোরআন শরীফ শিখিয়েছে। বললেন বউ নিয়ে বাড়ি যাও, আর নিজে যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, যেই মানের জায়গায় থাকবে, স্ত্রীকে ওই রকম জায়গায় রাখা লাগবে। এর চাইতে অধিকার আপনাকে আবার কোন ধর্ম দেবে? কার পেছনে দৌড়াচ্ছেন? ইসলাম এই দেশে কায়েম হোক, মেয়েরা সবচেয়ে বেশি অধিকার ভোগ করবে। আজ কত মেয়ে লোক ওরা ভুল ভাল বোঝায়, যা ইসলাম যদি আসে, বিশেষ করে জামাত ইসলামী, ঘরের ভেতরে বন্দী করে রাখবে। কে বলেছে আপনাকে? আল্লাহ কোলা দিয়েছে। এটা আমিরে জামাত জানে না? যারা দায়িত্বে আসবে ইসলামের পক্ষ থেকে, তারা জানে না আয়াতটা? স্ত্রীকে ওই মানের জায়গায় রাখা লাগবে, আপনি যেই মানের জায়গায় থাকেন ওই মানের খাবার দেওয়া লাগবে, যেই মানের খাবার আপনি খান। ওই মানের পোশাক দেওয়া লাগবে, যেই মানের পোশাক আপনি পরেন। এটা আমার মনে হয় আমার ক্ষেত্রে কারণ একটা পোশাক আমার বানানো না, এটাও একজন দিয়েছে, এই টুপিটাও একজন দিয়েছে, এই ঘড়িটাও আমার শ্বশুরের দেওয়া, আমার স্যান্ডেলটা সেদিন ওই যে হাফিজুর রহমান জিয়াদি কিনে দিয়েছে। আমার নিজের বলতে আমার কিছু সবই ফিসাবিলি। এজন্য আমার স্ত্রীকে আমি যা দেই ওইটাই বেশি। কিন্তু আপনাদের তো এত মানুষ দেয় না, আপনারা ধরা খাবেন। যতটুকু মানের পোশাক, সেই মানের খাবার খান, ওই মানের খাবার, ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে। এর চাইতে সমান অধিকার দেওয়ার মতো কোন ধর্ম এখন আর পৃথিবীতে নেই। 4500 ধর্ম আছে। আমি যতগুলো ধর্ম নিয়ে পড়েছি, কোন ধর্ম ইসলামের মতো এত অধিকার মেয়েদের দিতে পারে না। মেয়েরা যে যাদের ভুল ভাল বোঝানো হয়, কখনো ওই ফাঁদে পা দেবেন না। ইসলাম আসলে আপনার অধিকার আপনি ঘরে বসে পাবেন। আপনি চাকরি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, আপনি মার্কেটে যেতে পারবেন, সব কিছু, শুধু পর্দা করা না। আপনি কি চান না যে আপনার শরীরটা আপনার স্বামীর জন্য হেফাজতে থাক? খোলামেলা পোশাক পরে বাজারে গেলে কত মানুষ উল্টাপাল্টা ধাক্কা দেয়, সবার মন কি এক? অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা একটা শয়তান। না, মেয়েরা আপনাদের নিজেদের সম্মান আপনারা নিজেরা ঠিক রাখেন। আপনি যদি সত্যিই পর্দা করে থাকতে পারেন, আপনার স্বামীর কাছে আপনি দেখবেন আলাদা একটা মর্যাদা বাড়িয়ে দেবে। আর সারা দেশে সব কিছু দেখাবেন, আল্লাহ আপনার চেহারা থেকে নূর নষ্ট করে দিবে। তখন স্বামীর কাছে আর ভালো লাগবে না। ও দেখা যাচ্ছে ও অন্য এক জায়গায় লাইন করে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ।
পরকীয়া প্রেম মানুষ এমনি করে, স্ত্রীর প্রতি আকর্ষণ যখন তুমি যায় নষ্ট হয়ে যায় তখন না, সবাই না, কিছু কিছু মানুষ। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে আল্লাহ দিয়েছেন, তাহলে এখানে সমান অধিকারের এই শব্দটা, যতটুকু খাবে ততটুকু জান্নাতে তোমার স্ত্রীকে খাওয়াবে। মিনহা রাগাদান হাইসু শিতুমা, বউ নিয়ে বাড়ি যে ঘরে তালাবদ্ধ করে রেখে দেবে না, আমি ইসলামে এটা দেইনি। কোরআনে আল্লাহ বলেন রাগাদান হাইসু শিতুমা, মাঝে মাঝে স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবে, সেখানে ইচ্ছা যাবে, সেখানে ইচ্ছা ঘুরবে, কোনো বাধা নেই। তার মানে বউ নিয়ে বাড়ি যে আপনি শুধু তালাবদ্ধ করে রাখবেন না, মাঝে মাঝে তারে বেড়াতে নিয়ে যাবেন। শ্বশুর বাড়ি যান, আত্মীয় বাড়ি যান, বিভিন্ন অনুষ্ঠান যেখানে বৈধ অনুষ্ঠানগুলো সেখানে নিয়ে যান। আল্লাহ বলেন এরপরে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটার কাছে যাওয়া যাবে না। এই গাছ মানে শুধু গন্ধম গাছ না। আমি এখানে যদিও শাজারার আগে আলিফ লাম আছে, হাদিহি শাজারার আগে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন এই গাছটার কাছে যাবে না। তাফসিরে মুফাসসির দিয়েছেন গাছ বলতে শুধুমাত্র যদি গন্ধম গাছ উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ পাক এই আয়াতটা দুনিয়ায় নাযিল করতেন। হাদিহি শাজারা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তামাম পৃথিবীতে আল্লাহর যত নিষিদ্ধ গাছ আছে, নিষিদ্ধ গাছ মানে আল্লাহর নিষিদ্ধ বর্ডার তৈরি করা আছে জান্নাতে, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান এই বর্ডারের কাছে যাবে না। দুনিয়াতে আল্লাহ জান্নাতে বর্ডার একটা দিয়েছেন, দুনিয়ায় দিয়েছেন বর্ডার 500। কত? এই কোরআনে 500 বর্ডারের কথা আছে। এই বর্ডার গুলোর কাছে যেই যাবে থেমে যাবে, বর্ডার পার হওয়া যাবে না। আপনি বাংলাদেশের বর্ডার চারিদিকে যতগুলো দেশের সাথে আছে, কোন দেশের সাথে যদি যেতে চান অবশ্যই আপনাকে পাসপোর্ট ভিসা লাগবে, লাগবে না? এমনিতে জান হয় আপনাকে মেরে ফেলবে, না জেলে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমারও যত বর্ডার আছে দুনিয়ায় ঘুরতে ঘুরতে কিন্তু বর্ডারের কাছে গেলেই থেমে যাবে। জেনার একটা বর্ডার আছে, ওখানে গেলেই থেমে যাওয়া লাগবে না। চুরির একটা বর্ডার আছে, ওখানে গেলেই থেমে যাওয়া লাগবে। ডাকাতির একটা, সাদাবাজির একটা বর্ডার আছে। প্রত্যেকটা জিনিস, এখন 500 জিনিস আমি পেয়েছি কোরআনে। রব্বুল আলামিন বলেন বর্ডারের কাছে সেই যাবে, যেহেতু ওটা নিষিদ্ধ কাজ, ওই গাছের কাছে গেলেই যাওয়া তো যাবেই না, ওর ফল ছেড়া পাতা ছেড়া তো আরো দূরের কথা। ফাতাকুনা মিনাস সালিমিন দিবস, ওখানে যদি যাও বর্ডারে ক্রস করে যদি পাতা ছেড়ো ফল ছেড়ো, দুইজনই জালেম হয়ে যাবে। জান্নাতের ভেতরে যদি আদম নবী ওই সময় বর্ডার ক্রস করার ফলে জুলুম করে ফেলেন, জালেম হয়ে যান, আল্লাহ তাকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। 350 বছর পর্যন্ত বন্ধন করে মাপ নিয়ে তওবা করে শেষ পর্যন্ত তিনি আবার আল্লাহর কাছে ফেরত গিয়েছেন। বলেন না কেন? আমরা এখন এই বর্ডারে আছি। সাবধান, আল্লাহর কোন বর্ডারের কাছে যেই আপনি থমকে যাবেন বলবেন না। তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়ছিলাম, হযরতে আদম বর্ডারের কাছে যাবার পরে থেমে গিয়েছেন। হযরতে হাওয়া ডাক দিয়ে বলেন আমাকে একজন ওয়াজ করেছে আজকে, আকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান রূপ ধরে এসে ওয়াজ করেছিল, হযরতে হাওয়াকে বলেছিল সব জায়গায় যেতে দেয়, শুধু ওই গাছটার কাছে যেতে দেয় না কেন জানো? এখানে যদি যাও আর ফল যদি খেতে পারো তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এই জায়গায়, কোনদিন তোমাদের আর আল্লাহ বের করে দিতে পারবে না। সব সময় শয়তান উল্টা বোঝায়। উনি চিন্তা করলেন তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় যাওয়ার আদেশ দিয়েছেন, এই জায়গায় যাওয়া নিষেধ। এই লোকটা তো দেখি অনেক ভালো ভালো কথা বলে। জিজ্ঞাসা করলেন আপনি কে? সূরা আরাফের ভেতরে দেখবেন আছে 8 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনে আছে আকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান ওইদিন কসম দিয়েছে, আল্লাহর বলছে আমি কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আজ বাংলাদেশে দেখেন কত হিতাকাঙ্ক্ষী আসতেছে এনজিওর নামে। আমার কি নাম ধরা লাগবে?
ব্যারাক বলেন, আশা বলেন, কারিতাস বলেন, এরকম 27টা বিষয় কাজ করছে বাংলাদেশে। সবই কিন্তু সেবার নাম নিয়ে এসেছে। মাঝখান থেকে সেবার নামে আমাদের ঈমান লুটিয়ে ফুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। নাম তো তারা ভালোই দেয়। আল্লাহ পাক বলেন, শয়তান ওই দিন বলেছিল, আমি কসম করে বলছি, আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাড়াতাড়ি কাজটা করিয়ে ফেলো, তখন টের পাবা। হযরতে আদম তো ছিল না, আসার পরে বলছে একজন হিতাকাঙ্ক্ষী গেছিল, খুব ভালো ভালো কথা বলে, কথা বলার আগে কেঁদে ফেলে। বাংলাদেশে আমরা অনেক শয়তান দেখি, কিছু বলে না কিন্তু কথা বললে আগে কেঁদে ফেলে। এরকম মানুষ নেই? কেউ নেই তো আমরা করবো কি? কেউ নেই বলেই কেঁদে ফেলে। এটা শয়তানের অভ্যাস। কথা বলার আগে যারা কাঁদে, অভ্যাস কার? শয়তানের। বলে আমার মা নেই, বাবা নেই, ছোট ভাইটাও নেই, এই বলেই কেঁদে ফেলে। আর মানুষ আমরা পাগল, কাঁদতেছে। যেই কাঁদাকাটি দেখে পাগল হয়, তখনই গন্তম কাছে পড়ে। হযরতে আদম নবীকে বোঝালেন, দেখো সব জায়গায় যাওয়া যায়, এখানে যাওয়া যায় না। তুমি তো জানো না, আমাদের হিতাকাঙ্ক্ষী আমাদেরকে ওয়াজ করেছে, এই ওয়াজ আমাদের মানা লাগবে। হযরতে আদম বললেন, না, আমি এ কাজ করতে পারবো না, আল্লাহর নিষেধ, যেহেতু আমার প্রশ্ন করার দরকার নেই। কিন্তু এখানে আমি তাফসিরে কাবিরের ভেতরে একটা ব্যাখ্যা, সূক্ষ্ম ব্যাখ্যা আছে, এদিকে তাকান। মুফাসসির বলেন, এই পৃথিবীতে আল্লাহ মেয়েদেরকে তৈরি করার পর যেখানে মেয়েরা শান্তি বেশি পায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায়। এটা মেয়েদের অভ্যাস। একবার যদি কোনো মহিলা কোনো কাজে শান্তি পায়, জীবন চলে যাবে, সে জায়গা ছাড়বে না। ক্ষমতা একবার পেয়েছিল, এজন্য চেয়ারের শান্তি কি বুকে ফেলেছে, জীবন চলে যাবে, তাও ছাড়বে না। আমি বেশি বললাম, এরকমই তো চলছিল। এখন যেটা আছে যাওয়ার জন্য, একবার যেহেতু শান্তি পেয়েছে, 3বার মনে করছে কি না কি আছে, জীবন চলে যাচ্ছে, একবার মরে যায়, একবার পড়ে যায়, আবার মেয়েদের অভ্যাসই এটা। কোনো জায়গায় শান্তি একবার পেলে আপনি জীবনও মাথায় বাড়ি দিয়েও ঠেকাতে পারবেন। দেখেন যারা পরকীয়া প্রেম করে, 2-3টা মেয়ে ছেলে বাদ দিয়ে চলে যাচ্ছে, এরকম মহিলা নেই? ও একবার যদি কোনো জায়গায় শান্তি পায়, ওরা আপনি কিসের দোয়া দরুদ, মাথায় খেটে মেরে মানা, ও চলে যাবে সেই হালসায়। আজকেও পেপারে এসেছে, 3 সন্তান ফেলে রেখে একজনের সাথে আল্লাহর রাস্তায় চলে গেছে। হযরতে হাওয়া আলাইহিস সালাম বললেন, না, এই কাজ করাই লাগবে, কারণ তুমি তো আর মূল ওয়াজ শোনোনি, আমি শুনেছি। নিয়ে গেলেন স্বামীকে, চিন্তা করলেন। হযরতে আদম বলেন, আমি না, নিষিদ্ধ গাছের কাছে আমি যাব না, কারণ ফাতাকুনা মিনাজ জালিমিন আছে, দুইজনে জালিম হয়ে যাব। হযরতে হাওয়া আলাইহিস সালাম বললেন, আমার কথা যদি আপনি না শোনেন, আপনার সাথে আমার কথা বন্ধ। বলেন তো, স্বামী স্ত্রী কথা বন্ধ করে দিলেও সংসার টিকবে? বলেন। জান্নাতের ভেতরে তো আর কেউ নেই যে অন্যজনের সাথে মনের দুঃখ মিটাবেন না, শুধু 2জন, আর কেউ নেই। আমার সাথে আমার বউ যদি এখন কথা বন্ধ করে দেয়, আমার কোনো অসুবিধা নেই, আমার বহু হিতাকাঙ্ক্ষী আছে, বছরের পর বছর আমি কাটিয়ে দিতে পারবো। কিন্তু জান্নাতে হযরতে আদম বলেন, আমি কার কাছে যে গল্প করবো? কেউ নেই, মাত্র একজন। স্বামী স্ত্রীর কথা যদি বন্ধ হয়ে যায়, কত বড় বিপদ। আমার হালসা একবার হয়েছিল, ওই 11 সালের দিকে। স্বামী স্ত্রী 2জন ঝগড়া করে, কেউ কারোর সাথে কথা বলে না, রাতে এক জায়গায় থাকেও না। শীতের রাত, স্বামী আলাদা জায়গায় থাকে। এখন আলাদা জায়গায় শীত পড়ছে, মাঘ মাসে থাকবে কি করে? খড়কুটায় আগুন লাগিয়ে, বিছালি পাটকাঠি আগুন লাগিয়ে তাপ নেয়। স্ত্রী মাঝে মাঝে দেখে যে কয়দিন, 1 দিন 2 দিন 3 দিন এভাবে কেটে গেছে। শেষের দিন দেখতেছে ও তো মনের শোকে আগুন, কারণ ঘুম লেগে যাচ্ছে। এই আগুন পাটকাঠি থেকে বইতে বইতে লুঙ্গিতে লেগে গেছে, ও তো আর টের পায়নি। জ্বালানা দিয়ে বউ তাকিয়ে দেখছে, যেভাবে আগুন লেগেছে, আমি যদি এখনো কিছু না বলে কথা বন্ধ করে থাকি, ও তো সব
সব পুড়িয়ে যাবে। আমি যদি সব পুড়িয়ে যায় আমার কি হবে? ওর যদি সব শেষ, আমার কি হবে? কথা তো বলা যাবে না, আমার প্রেস্টিজ নষ্ট হবে। কথা বলবো না, কথা না বলে আমি আর কতক্ষণ থাকি? স্ত্রী তখন জানালা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারো সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। ওর স্বামী বলছে, কি গো? তাকিয়ে দেখে আগুন, তাড়াতাড়ি আগুন নিভিয়ে বলছে, আল্লাহ, জীবনে যদি লজ্জা থাকে ওর সাথে কথা বলতে এক্ষুনি মরি যেতাম। এখানে তাও তো দুনিয়াতে লোকজন ছিল, আর আদম নবী জান্নাতে পুরা একা, আর কেউ নেই। বউ কথা বন্ধ করে দিলে ও সংসার টিকবে? শেষে স্ত্রীর মন রক্ষাতে গেছে। মুফাসসির বলেন, জান্নাতের ওই গাছের কাছে যাবার পরও হযরতে আদম ছিঁড়তে চাচ্ছিলেন। এই সনদটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। উনি যাবার পরে পাতাটা ছিঁড়তে চাচ্ছিলেন না। হযরতে হাওয়া বারবার তাকে বলেছিলেন তাড়াতাড়ি করে, কিন্তু হযরতে আদমের ওই কথা বারবার মনে হয়, আলা তাকরাবা হাদিহিস শাজারা, এই নিষিদ্ধ গাছের কাছে গেলে জালেম হয়ে যাবে, ঘোষণা কার? এজন্য ছিঁড়তে চাচ্ছিলেন না। হযরতে হাওয়া জোর করে বললেন, না, ছেড়াই লাগবে, কারণ ওয়াজ আমি শুনেছি, আপনি শুনেননি। ওয়াজ আগে শোনেনি। উনি যখন পাতাটা ছিঁড়লেন, হযরতে হাওয়া প্রথম পাতা ছেড়ার পরে পাতার এই কুশি যেখানে মানে মূল জায়গা, ওখান থেকে রস পড়তে থাকে। আমি বললাম না হাদিসটা সনদ যদিও দুর্বল, তারপরে শিক্ষার জন্য বলছি। ওই দিন গাছ বরদোয়া দিয়েছে যে আমার শরীর থেকে যেভাবে রক্ত বা কষ ছড়িয়েছে, এই মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন যেন তার শরীর থেকে এভাবে কষ ছড়ে, রক্ত ছড়ে। এই জন্য মেয়েদের এই যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রতি মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন শরীর থেকে রক্ত ছড়িয়ে যেটা ওই গাছের বরদোয়া, একটা নিষিদ্ধ গাছের বরদোয়া লেগে কিয়ামত পর্যন্ত এই মেয়েদের এই কষ্ট ভোগ করা লাগে না? বলেন বলেন। আর আমাদের নিষিদ্ধ গাছ আছে কয়টা? 500। ওই এক গাছের কাছে যেয়ে যদি এই অবস্থা হয়, আর আমরা কত গাছ ওভারটেক করে অলরেডি ইসলামী ভার্সিটি পার হয়ে গেছি না। যতগুলো গাছের কথা আছে একটা একটা করে আমি অনেকগুলো নোট করেছি, সবগুলো বলা তো সম্ভব না। আমি একটা যেহেতু সামনে আছে ওই একটা বলছি, এখানেও প্রায় 3টা ছিল। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, তোমাদের আদি পিতা হযরতে আদম কিন্তু ফিরে এসেছিল, তার তওবা আমি কবুল করেছিলাম 350 বছর পর। তোমাদেরকেও আদেশ করছি, দুনিয়ার এই জীবনে শয়তানের ধোঁকায়, নফসের জালে, দুনিয়ার এই ফেরেবে পড়ে যারা নিজেদেরকে নষ্ট করে ফেলেছো, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে এমন তাওবার মাধ্যমে যেটা নাসুহা। নাসুহা মানে নন সুয়াদহা, নাসাহা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খালেস। খালেস দিলে ফিরে আসো। এজন্য আমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে জীবনটা নষ্ট করে ফেলেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোনদিন নৈরাশ হবেন না, আমার আল্লাহর রহমত আপনার গুনাহ চাইতে অনেক বেশি। ফিরে আসেন, এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আসা শব্দটা বালাগাত মানতেক পড়েছি আমি, এখানে যারা আলেম আছে তারা বুঝবেন। আসা শব্দের বাংলা অর্থ যদিও সম্ভবত, কিন্তু আল্লাহ পাক যেখানে আসা ব্যবহার করেন সেখানে বাংলা অর্থ হচ্ছে করবে। আমার কথা আপনারা না বুঝলে আলেমরা বুঝবে। আসা রব্বুকুম, অবশ্যই আমার আল্লাহ তোমাদের রব, তিনি করবেন। আইয়ু কাফিরা আনকুম, কাফারা ইউকাফিরু তাকফিরান, এর বাংলা অর্থ হচ্ছে মুছে ফেলা, ঢেকে দেওয়া। সাজ্জিয়াতিকুম, তোমাদের যত অপরাধ দুনিয়াতে জেনে না জেনে করেছিলে ওই গুনাহগুলো আল্লাহ সব ঢেকে দেবেন। ওয়া ইউদখিলাকুম, আল্লাহ প্রবেশ করাবেন তোমাদেরকে জান্নাত, এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান।
আল্লাহ পাক এবার আমাদের একটা সুসংবাদ দিলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ নবীদেরকে অসম্মানিত করবেন না, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। ওয়াল্লাযীনা আমানু মা, এতটুকু যদি নাজিল না হতো আমরা আল্লাহ বলেন নবীদেরকে তো আল্লাহ লাঞ্ছিত অপমানিত করবেনই না, এমনকি তার সাথে যারা কিয়ামত পর্যন্ত ঈমানদার তাদেরকেও আল্লাহ লাঞ্ছিত করবেন। এখন আমাদের কাজ হচ্ছে ঈমানের দাবিটা যেন আমরা পূরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই শেষ করে দেননি, এরপরের শব্দটা ছিল নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের দিন, এইদিকে তাকান, কিয়ামতের দিন তাদের সামনে আল্লাহ একটা নূর দেবেন, তাদের ডাইনে বামে নূর নিয়ে তারা চলতে থাকবে। আল্লাহ সবাইকেই দেবেন। দিতে দিতে হঠাৎ মুনাফিকদের কাছ থেকে আল্লাহ বলেন আমি নূরটা কেড়ে নেব। বাংলার মুনাফিকেরা, যেহেতু মুনাফিক, আমি আজকেও মনে হয় জমান নামাজ পড়িয়েছিলাম, কোথায় দহকুলায়। এখানে আমার মুনাফিকের এই পয়েন্টের উপরে আলোচনা ছিল। পৃথিবীতে মুনাফিক আপনি ইহুদিদের ভেতরে নেই, খ্রিস্টানদের ভেতরে নেই, বৌদ্ধদের ভেতরে নেই, হিন্দুদের ভেতরে নেই। মুনাফিক শুধু তৈরি হয় মুসলমানদের ভেতরে। এটা ১৫০০ বছর আগে নবীজির কথা আছে। মুনাফিক কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, ইহুদি, নাসারার ভেতরে তৈরি হয় না। মুনাফিক তৈরি হয় মুসলমানদের ভেতরে। কিয়ামতের দিন আল্লাহ তো নূর ঠিকই দেবে, আলো দেবে আমাদের হাতে সবার। হঠাৎ করে মুনাফিকের হাত থেকে আল্লাহ পাক যখন কেড়ে নেবেন, ইয়াকুলুনা রব্বানা আতিমিম লানা নূরানা ওয়াগফির লানা। তখন ঈমানদার বান্দা যারা, এরা বলবে রব্বুল আলামিন আমাদের নূর তুমি কেড়ে নিও না, আমাদের নূরটা আরো পরিপূর্ণ করে দাও, যেন আমরা জান্নাত পর্যন্ত যেতে পারি আমাদের মাফ করার মাধ্যমে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা চলে তোমার। কার? এরকম একটা অনেকগুলো কথা আমাদের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ দিয়েছিলেন। আমরা আর এগাতে পারছি না, অনেক রাত হয়ে গেছে। কালকে সকালে আবার অনুষ্ঠান আছে ফজরের পরে, এই জন্য আজকের মতো শেষ করে দিচ্ছি। আরো আগে উঠতে পারলে ভালো হতো। পুরা সূরাটা শেষ করলে অনেক শিক্ষা এখান থেকে বের করতে পারতাম। আগামী থেকে আবার কোনো জায়গায় আসলে আমার এসব করে তুলে দিই, কারণ সারাদিন বিভিন্ন অনুষ্ঠানে থাকা লাগে। এসব পরে অন্তত রাত 10টা সাড়ে 10টায় শেষ করে দিলে একটু ঘুমানো যায়। এরপরে তাহাজ্জুদের নামাজ আছে, ফজরের নামাজের পরে সকালে আবার বিভিন্ন কর্মজীবনে যাওয়া লাগে। আজকের মতো মাফ চেয়ে ক্ষমা চেয়ে শেষ করে দিলাম। আগামীতে আসলে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, রাত 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় হয়ে যাচ্ছে। আমরা শেষ করে দিয়েছি। যতটুকু শুনলাম আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দাও। সবার জীবনে তাওবাতান নাসুহা নসিব করো রব্বুল আলামিন। আজ আমাদের জীবনে এমন ভাবে সেট করে দাও, কিয়ামতের দিন যেন এই আয়াতটা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকের এই আয়োজনে যারা আনসাম দিল, বিশেষ করে ইজ্জত পাড়া কাঞ্চনপুর এলাকার মানুষেরা যারা কোরআনে কারীম শোনার জন্য এগিয়ে এসেছে, আল্লাহ এদেরকে তারতিল, রাত্তিল এগুলো তুমি এদের জীবনে দান করো। কিয়ামতের দিন আমরা যেন পড়তে পারি আর তোমার জান্নাতে এক একটা স্তর পার করতে পারি। এখানে যারা নবীর এই ঘরটা প্রতিষ্ঠিত করেছে, হাফেজ কারি আনিসুর রহমান ভাই সহ যত মানুষ এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, প্রত্যেককে কোরআনের ইজ্জতে এখনই মাফ করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, মাদ্রাসার উসিলায় ক্ষমা করে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও।